নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। রেশন কার্ড থাকলে অবশ্যই আপনারা হয়তো খেয়াল করবেন যে মোবাইলে একটি করে এসএমএস এসেছে। আর যদি এখনও পর্যন্ত এসএমএস না আসে তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। আর যদি এসএমএস আসে তাহলে সেখানে কি করতে বলা হচ্ছে সেই নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ রেশন কার্ড থাকলেই আপনার মোবাইলে একটি করে এসএমএস আসবে এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনাকে সেরে ফেলতে হবে, নইলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবং আপনি রেশনের মাল পাবেন না। তো সেই এসএমএসে কি বলা হয়েছে এবং কেন আপনার মোবাইলে এসএমএসটি আসছে, বা যদি এসএমএস না আসে তাহলে কি করবেন, এই নিয়ে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এসএমএস আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখানে বলা হয়েছে যে আপনার পরিবারের, এবং এবার এখানে কি যে পিএইচএইচ লেখা রয়েছে, অর্থাৎ আমি যে ব্যক্তির দেখাচ্ছি সেই ব্যক্তির পরিবারে পিএইচএইচ রেশন কার্ড রয়েছে। যদি আপনার কাছে এওয়াই থাকে তাহলে এই জায়গায় এওয়াই আসবে, বা এসপিএইচএইচ থাকলে এসপিএইচএইচ, আরকিউএসআই 1 বা আরকিউএসআই 2 যেই ক্যাটাগরির কার্ড থাকবে সেই ক্যাটাগরির নাম থাকবে, তারপর রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেওয়া থাকবে। এবং বলা হয়েছে রেশন কার্ডের সাথে আধারের ইকেওয়াইসির মাধ্যমে সংযুক্ত করা নেই এই সদস্যদের রেশন দোকানে বা পরিদর্শকের অফিসে বা বিএসকেতে গিয়ে নতুন করে আধার সংযুক্ত করতে বলুন খাদ্য ও সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তার মানে এই যে রেশন কার্ডের তরফ থেকে এসএমএসটি পাঠানো হচ্ছে তার কারণ হলো আপনার রেশন কার্ডের সাথে যদি আধার নাম্বার যুক্ত না থাকে, আধার লিঙ্ক না থাকে, বা ইকেওয়াইসি কোনো কারণে বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আবার একবার এটা করতে হবে, অর্থাৎ ইকেওয়াইসি করতে হবে। অর্থাৎ আপনারা সোজা ভাষায় বুঝে নিন, আপনার আধার কার্ডের সাথে আধার কার্ডটিকে লিঙ্ক করতে হবে রেশন কার্ডের সাথে। আর রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে আঙুলের টিপছাপ মিলবে না, বা চোখের মনি স্ক্যান করলেও মিলবে না, এবং রেশনের মাল আপনি পাবেন না। তো সেক্ষেত্রে কার্ড কিন্তু বন্ধ থাকবে। তো এটা মেনলি যাদের ইকেওয়াইসি করার নেই বা যাদের ইকেওয়াইসি কোনো কারণে বাতিল হয়ে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে যাতে করে আধার লিঙ্কটা করে নেওয়ার জন্য বলা হচ্ছে। এবং এটা আপনি রেশন দোকানে বা বিএসকে, অর্থাৎ যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, বা অনলাইনে আপনি নিজের মোবাইলেও করতে পারবেন। তো এটা করে নিতে হবে। এবার কিভাবে বুঝবেন যে আপনার ইকেওয়াইসি রয়েছে কিনা বা নেই? তো দেখুন, আপনার সামনে একটা স্ট্যাটাস দেখাচ্ছি। আপনার যদি রেশন কার্ডের স্ট্যাটাসটা এরকম দেখায়, প্রথমত সবুজ আছে কিনা এই জায়গাটা দেখবেন, এবং প্রথমত এখানে আপনার ক্যাটাগরি নামটা দেখাবে, যেই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, তারপর নাম, হেড অফ দ্য ফ্যামিলি, সবটাই দেওয়া থাকবে। তবে নিচের দিকে আপনারা তিনটে অপশন খুব ভালো করে দেখবেন। ইকেওয়াইসি ডানের ঘরে দেখবেন ইয়েস থাকবে, আধার সিরিয়াল অর্থাৎ আধার সংযুক্ত থাকবে তাহলে ইয়েস, এবং স্ট্যাটাসের ঘরে অ্যাক্টিভ থাকবে। যদি এরকম থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনার যে রেশন কার্ড তা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, আপনি রেশনের মাল পাবেন, কার্ড বাতিল হবে না। আর যদি কোনো কারণে আপনি দেখেন যে আপনার রেশন কার্ডটির স্ট্যাটাসটা এরকম দেখাচ্ছে, এরকম প্রথমত দেখবেন হলুদ কালার দেখাবে এই জায়গাটা, আগেরটা যেমন সবুজ ছিল এটা হলুদ দেখাবে। আর নিচের দিকে আপনার ওই তিনটে অপশন একবার দেখবেন, দেখুন এখানে ইকেওয়াইসি ডানের ঘরে কিন্তু নো রয়েছে এবং ডু ইকেওয়াইসি বলা হয়েছে, অর্থাৎ ইকেওয়াইসি করতে বলা হচ্ছে। আর আধার সিরিয়ালের ঘরেও নো, মানে আধার কার্ডটা যোগ করা নেই, আধার লিঙ্ক করা নেই, তাই নো দেখাচ্ছে। আর স্ট্যাটাসে বলা হচ্ছে ফ্ল্যাগড ফর ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। তো এইরকম যদি দেখায় তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনার কার্ডটি বাতিল হবে, আপনি অবশ্যই ইকেওয়াইসি করবেন। আর অনেকের দেখবেন এরকম এই জায়গাতে লাল দেখাবে, যদি লাল থাকে তাহলে একদম কার্ড বাতিল, আপনাকে যতদিন না আপনি ইকেওয়াইসি করছেন ততদিন কার্ড চালু হবে না। তো এইভাবে আপনি স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা চেক করে নিজেরাই দেখে নেবেন যে কি রয়েছে এবং কমেন্ট করে জানাবেন। তো আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই সেটিকে কমেন্ট করে জানান, এবং পরবর্তীকালে কীভাবে আপনি ইকেওয়াইসি করবেন সেই নিয়ে একটি ভিডিও আসছে। তো সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।